হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে বহুল আলোচিত এবং হুলস্থুল ফেলে দেওয়া বাইক মার্কেটে যে বাইকটা, সেটা হচ্ছে ইয়ামাহা FZ25, যেটা গত 11 তারিখে লঞ্চ হয়েছে, 11 এপ্রিল। সেই বাইকটি নিয়ে আজকে আমি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানাবো। তো আপনারা জানেন যে এই বাইকটা আমি আগেও রাইড করেছি। আমি লাদাখ ট্রিপে মোটামুটি 7,500 কিলোমিটার রাইড করেছি। তো এখন এই বাইকটা অনেক আপডেট মডেল। আমি লাদাখে যেটা রাইড করেছিলাম সেটা ছিল মূলত আপনার 2019 মডেলের, আর এটা হচ্ছে আপনার ওয়েল কুল একটা বাইক, ওটা এয়ার কুল ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে ডুয়েল চ্যানেল ABS। তো বাইকটা সম্পর্কে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, রাইডিং পোর্শন যা আছে সব কিছু শেয়ার করব। আর বাইকটা কিন্তু অস্থির অস্থির। ওই যে আমার সামনে রাজভাই আছে। রাজভাই, আজকে পুরো আমরা দুইজন এগুলি ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো। রাজ ভাই 10,000 কিলোমিটার রাইড করেছে লাদাখে, উমলিংলা। সেম, অবশ্য ওইটা আমাদের 2019 মডেলের ছিল, ব্যাকডেট মডেল। আর এটা যেহেতু আপডেট মডেল এবং ডুয়েল চ্যানেল ABS, ওয়েল কুল, তো ইনশাল্লাহ এটার আজকে আমরা ভালো একটা রিভিউ করবো। এটা ওয়েল কুল। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকুন ইয়ামাহা FZ25 এর রাইডিং ফিডব্যাক এবং ফার্স্ট ইমপ্রেশন। যদিও আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন নাই, আমি যেহেতু আগে রাইড করেছি। তো যাক, লেটস মুভ। ফার্স্ট অফ অল, ইয়ামাহা FZ25 সম্পর্কে যেই কথাটা প্রথমে বলা উচিত সেটা হচ্ছে 2019 মডেলের যখন এই বাইকটা ছিল তখন সে বাইকটাতে ছিল আপনার এয়ার কুল ইঞ্জিন। এখন এটাতে ওয়েল কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। ইন্টারনালি ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। বাংলাদেশের ওয়েদার একটু হট, আপনারা জানেন। তো এই বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। চমৎকার পারফরমেন্স। ব্রেকিংয়ের ক্ষেত্রে ইয়ামাহার কোনো নো কম্প্রোমাইজ। আর ইনিশিয়ালি পাওয়ার মাশাআল্লাহ খারাপ না। আপনারা জানেন যে এটার BHP হচ্ছে 20.5 আর 8,000 RPM এ, এবং টর্ক উৎপাদন করে 20.1 নিউটন মিটার 6,000 RPM এ। তো বাইকটা অস্থির। আমি এখন যে 300 ফিটের রাস্তায় চালাচ্ছি এক্সপ্রেসওয়েতে, ভালো লাগতেছে। অন্যরকম একটা ফিল দিচ্ছে বাইকটায়। অনেকে বলে এটা নাকি টপ স্পিড কম, অফিসিয়ালি 130-135 টপ স্পিড ক্লেম করা হয়। বাট আমি যখন দিল্লি এক্সপ্রেসওয়েতে রাইড করি লাদাখ যাওয়ার সময়, তখন 146 আমি এটা টপ স্পিড পেয়েছি। আর মাইলেজ পেয়েছিলাম তখন মোটামুটি 35-36। এটাতে এরকমভাবে 38 পাওয়া যাবে আশা করি। আর সবচেয়ে অন্যরকম হচ্ছে ফিল। আমার একটা এই যে ফিল আপনারা এই ফিলটা আপনারা কোথাও পাবেন না। বহুদিন পর আমার মনে হচ্ছে এখনো আমি বাইকটা চালাচ্ছি সেই দিল্লি এক্সপ্রেসওয়েতে, লখনৌ এক্সপ্রেসওয়েতে চালাচ্ছি, এমনই মনে হচ্ছে আমার কাছে। আর একটা জিনিস, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 160। এই জন্য মোটামুটি আপনি লর্ড অফ দ্য অ্যাডভেঞ্চার কেন বলা হয়েছে, আপনি পাহাড়ে পাথরে বা যে কোনো রাস্তায় বাইকটা যদি রাইড করেন তো আপনার মোটামুটি নিচে যে পাথর বা এগুলি পড়বে এই জিনিসটা কিন্তু আটকাবে না আপনার নিচে। আর সিট হাইট হচ্ছে আপনার 795, সম্ভবত 795। তো মিটারটা আমার কাছে একটু আপডেট হলে ভালো হইতো। এখনও এই 2025 সালে আসে এই মিটারটা আমার কাছে আসলে ঠিক কেমন জানি একটু লাগতেছে। এখন চলেন একটু ফিল নেই, রাইড করি, দেখি কত উঠে। ওয়াও ইজিলি 120-21 উঠে যায়।